ওয়েলকাম টু মাই চ্যানেল ভেরিয়েবল টাচ বাংলা। মাইক্রোসফট অফিসের ধারাবাহিক টিউটোরিয়ালের প্রথম পর্বে আপনাদের স্বাগতম। আজকে আমরা শিখব কীভাবে মাইক্রোসফট অফিস ওপেন এবং ওয়ার্ডের কাজসমূহ এবং লেখালেখি কীভাবে করবেন। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমে আমরা কম্পিউটারে মাইক্রোসফট ওয়ার্ড কীভাবে ওপেন করব সেই সিস্টেমটি দেখি। প্রথমে যাবেন আপনার অফিস বাটনে, এখান থেকে মাইক্রোসফট অফিস বা সার্চ বারে যায় লিখে দিবেন মাইক্রোসফট। এখানে এসে গেছে মাইক্রোসফট অফিস ওয়ার্ড 2007। এটা আমরা ওপেন করলাম। ওপেন করে এখানে দেখতে পাচ্ছেন আপনারা অনেকগুলো বার টুল অনেক কিছু আছে। তো আমরা প্রথমে দেখি এই অফিস বাটন। অফিস বাটনের আন্ডারে আছে অনেকগুলো সাব বাটন: নিউ, ওপেন, সেভ, সেভ অ্যাজ, প্রিন্ট, প্রিপেয়ার, সেন্ড, পাবলিশ অ্যান্ড ক্লোজ। আমরা এগুলো সবগুলোর কাজ একটু একটু করে দেখব। তারপর আছে হোম। হোম রিভিউয়ের মধ্যে আছে এগুলো সাব, যেমন পেস্ট, কপি, কাট, তারপর ফন্ট সাইজ, বোল্ড, ইটালিক, কালার, ফন্ট কালার, ব্যাকগ্রাউন্ড কালার, রিমুভ, তারপর প্যারাগ্রাফের বিভিন্ন টুল। আমরা এগুলো সব সম্পর্কে আলোচনা করব আজকের এই ভিডিওতে। চলুন প্রথমে আমরা যাই অফিস বাটনে, নিউ মানে এখানে যে আমরা নতুন কোনো পেজ ওপেন করতে চাই, নিউ ডকুমেন্ট ওপেন করা যায়। এখানে ব্ল্যাঙ্ক ডকুমেন্ট ওপেন করে যাবে, ক্রিয়েট চাপ দিই, নতুন এটা চলে আসলো। তাছাড়াও নিউ এর মধ্যে আরও অনেক কিছু পাবেন আপনি। ইনসার্ট টেমপ্লেট, এখানে চাপ দেন, দেখেন অনেকগুলো আপনারা সুন্দর পেজ ডকুমেন্ট পেয়ে যাবেন, যেগুলো এডিট করার মাধ্যমে আপনারা কাজ সুন্দরভাবে করতে পারেন। ফ্যাক্স লেখা বিভিন্ন পেজ পেয়ে যাবেন। তারপর মাই টেমপ্লেট, তারপর আছে মাই টেমপ্লেট। এখানে আপনারা বিভিন্ন নিজের ইচ্ছা মতো কোনো টেমপ্লেট তৈরি করে নিতে পারবেন। তারপর আসুন এই যে নিউ ফর এক্সটেনশন। এখানে আপনি যে কোনো একটা টেমপ্লেট এখানে আপনি অ্যাড করতে পারবেন। যেমন এই যে আমরা আর্টিকেল এটা দিলাম, এটা অ্যাড হয়ে গেল। এটা তারপরে ওপেন অপশনের কাজ হচ্ছে কোনো একটা ফাইল আপনি, যেমন আমি টেম্পলেট নিউ দেখালাম যে নিয়ে আসতে হয়, এইভাবে ওপেন দিয়ে ওপেন করলে আপনার এখানে ওপেন হয়ে যাবে। এই ফাইলটি ওপেন হয়ে যাবে। তারপর সেভ আমরা এখানে বিভিন্ন কাজ করার পর এটা আমি ডকুমেন্টটা সেভ করব। সেভ করার জন্য কী করা লাগবে, এই সেভে যা সেভ করে আপনার ডকুমেন্টের নাম দিয়ে দিবেন। তাছাড়া এখানে ইউজার এইসব লাগবে না, শুধু নাম দিয়ে জাস্ট সেভে ক্লিক করে দেবেন, সেভ হয়ে গেল। যেমন আমরা এখানে নাম দিলাম, ধরেন H2 দিয়ে নাম দিয়ে জাস্ট সেভ। চলুন আমরা এখানে দেখি ফাইলটি, এই যে ওপেনে দিলাম। আমাদের ফাইলটি কোথায় আমরা সেভ করছিলাম, এই যে ডকুমেন্টে সেভ করছি H2, জাস্ট ওপেন করলে এই যে আমাদের ফাইলটি এসে গেছে। তারপরের কাজ হলো সেভ অ্যাজ আমরা কিভাবে করব। সেভ অ্যাজের কাজ হলো, যেমন আমরা এই ফাইলটি লিখছি, এটা আগে আমরা অলরেডি সেভ করেছি। যেমন আমরা ধরে ওপেন করে আমাদের এই যে এটা ফাইল নিলাম, H2 এই ফাইলটা নিয়ে এই যে ফাইলটা ওপেন হয়েছে না, এটা ধরেন এটা আমরা সেভ করে রাখছি। তারপর এখানে আমরা আরও কিছু কাজ করি, এডিট করে আমরা এটা সেভ করব। আবার এটি সেভ করার জন্য আমরা কী করব, সেভ অ্যাজ, মানে ওইটাও থাকবে, আগেটা থাকবে, এটা নতুন করে সেভ করব। সেভ অ্যাজের এখানে আপনি যে কার্সরে মাউসটা রাখেন, দেখবেন অনেকগুলো ওয়ার্ড ডকুমেন্ট, ওয়ার্ড টেমপ্লেট ডকুমেন্ট, মানে আপনি ইচ্ছে মতো সেভ করতে নিতে পারবেন। আমরা যা সেভ অ্যাজে ক্লিক করব, সেভ অ্যাজে ক্লিক আপনার ডেস্কটপে চলে যাবে। ডেস্কটপে গেলে আপনি এখানে সেভ অ্যাজ, আবার এখানে এটার নাম দিলে H2, ধরেন আমরা এটা 2 দিলাম, দিয়ে জাস্ট সেভ। তাহলে দেখুন এখন আমাদের ইয়েতে চলে যাই আমরা, এই যে এই ডকুমেন্টে গেলাম, এই যে এই যে H2 আর H2 চলে আসছে আমরা। তারপরে কাজ তবে প্রিন্টের এখানে প্রিন্টের বিভিন্ন আছে। এখন আমরা যদি এখানে মনে করেন অনেক কাজ করেছি আমরা, আমি এটা দিলাম। এখন এটা আমি আবার এটা প্রিন্ট করার জন্য আমরা প্রিন্টে যাব। প্রিন্টে গিয়ে এই যে প্রিন্টের বিভিন্ন অপশন আছে, দেখুন প্রিন্টের নেম, এটা জুনিয়র, এটা প্রিন্টের
কি প্রিন্ট আপনার এখানে, আমাদের যেখানে প্রিন্ট এখন আমার এখানে কোনো আপনার নাই লাগানো, এই জন্য প্রিন্টের আমার অপশনটা আছে। যা এই প্রিন্টগুলা আপনি যে কোনো প্রিন্ট এখান থেকে সিলেক্ট করে দেবেন, যেটা দেখে করবেন প্রিন্টের নাম দিবেন। তারপরে অল, আপনি যতগুলো পেজ লিখছেন, ধরেন আপনি 100 পেজ লিখছেন, 150 পেজ লিখছেন, বা 20 পেজ, 2 পেজ, 4 পেজ, 10 পেজ লিখছেন, সবগুলো আপনি প্রিন্ট করবেন। তাহলে জাস্ট অলে ক্লিক করে প্রিন্ট দিবেন। আর যে আপনি না একটা যে কোনো প্রিন্ট করবেন, কারেন্ট পেজ, আপনি যে কারেন্ট পেজ প্রিন্ট করবেন, যেমন ধরুন আমি এই পেজে লিখছি, আমার ওদিকে আরও 5-6টা পেজ আছে, তাহলে আমি এই পেজটা শুধু প্রিন্ট দেবো। তখন আপনি এখানে যে ক্লিক করে জাস্ট প্রিন্টে যে কারেন্ট পেজ, যে ক্লিক করে সেই কারেন্ট পেজটা আপনি ওকে দিলে সেই পেজটা শুধু প্রিন্ট হবে। তারপর আছে পেজ, আপনি যা মনে করেন 20, 70, 80, 90, 100 এরকম যে অনেক পেজ লিখছেন, ওখান থেকে আপনি জাস্ট 2টা 3টা পেজ প্রিন্ট দিবেন। তখন আপনি এখানে জাস্ট নাম্বার যখন আপনি 10 নম্বর পেজ প্রিন্ট দিবেন, তখন আপনি জাস্ট এখানে লিখে দিলেন 10, তারপর কমা 10 দিয়ে কমা দিয়ে দিলেন 10 নম্বর পেজ হয়ে গেলো। তারপর ধরেন আপনার দরকার আরও 44 নম্বর বা 45 নম্বর, 44, 45, তারপরে ধরেন আপনার 80 নম্বর পেজ দরকার, যেটা দিয়ে কমা দিয়ে জাস্ট আপনি ওকে করে দিলেন। শুধু এই যে কটা পেজ নাম্বার লিখে দিলেন, এই ঘরটা প্রিন্ট হবে। তারপর এই প্রিন্ট হবে ডকুমেন্ট আকারে, এটা হবে প্রিন্ট। তারপর এখানে যে প্রপার্টিজ, এই যে নাম্বার অফ কপিজ মানে কি, এই যে আপনি যে পেজগুলো কপি করবেন, ধরেন আপনি এই সবগুলো 2টা পেজ একটা পেজ কপি করলেন, বা যে পেজ কপি করবেন সেটা কয়টা পেজ হবে, এখানে আপনি নাম্বার সিলেক্ট করে দেবেন। একটা পেজেই 5 কপি বের হবে বা 2 কপি বের হবে, যেটা হবে আপনি জাস্ট শুধু এখানে লিখে দিবেন, বা এই যে এই কার্সরগুলো চাপ দিলেই আপনার সেটা সিলেক্ট হয়ে যায়। ইচ্ছা মতো আপনার যত ইচ্ছা তত দিতে পারবেন পেজ নাম্বার। তারপর কালেক্ট, এটা যত দিবেন তারপর কালেক্ট হয়ে যাবে। তারপর এখানে যে জাস্ট প্রপার্টিজে যা আপনি যে লেটার কি আকারে আপনি করবেন, কাস্টম সাইজ, আপনি সাইজ কাস্টম করে দিবেন, লেটার মানে যেটা দিবেন লিগ্যাল সাইজ দিবেন না কি সাইজ, এই সাইজগুলো দিবেন। দিয়ে হোয়াইট এই সাইজ আপনার পেজের সাইজ দিয়ে দিবেন। তাছাড়া অ্যাডভান্স আরও এখানে অনেক ডকুমেন্ট আছে, যা আমার এখানে কোনো প্রিন্টার লাগানো নেই, যার কারণে এটা আসতেছে না। জাস্ট ওকে করে জাস্ট শুধু ওকে করে দিলেই আপনার প্রিন্ট শেষ হবে। তাছাড়া এই যে অপশন আছে, আরও অপশন আছে, আপনি এখানে যা বিভিন্ন করে দিতে পারেন, এডিট করে দিতে পারেন, দিয়ে তারপর জাস্ট ওকে করে দিলে আপনার প্রিন্ট চালু হয়ে যাবে। তবে আশা করি আপনি এটুকু বুঝতে পেরেছেন। তারপর আবার দেখি তো প্রিন্টের পরে আছে প্রিফার। আচ্ছা, প্রিন্টারে আরেকটা কাজ দেখেন, প্রিন্টার প্রিভিউ, এই যে প্রিন্টার প্রিভিউ এখানে চাপ যদি দেন আপনারা, প্রিন্টার প্রিভিউ চাপ দিলে আপনি কী দেখতে পাবেন, প্রিন্টারটা কীরকম হবে, A4 সাইজে যদি দেন, বা প্রিন্টার দেখতে কীরকম হবে, এই যে আপনি এখানে ডাব ক্লিক করেন, মাউস দিয়ে ক্লিক করেন, আপনি জুম করে দিতে পারবেন যে আপনার এইরকম হবে। ওকে, তারপরে জাস্ট ক্লোজ প্রিন্টার দিলাম। তারপর প্রিন্টারের কাছে প্রিপেয়ার এখানে আপনি কীভাবে করবেন, এটা ফাইলটা আপনি কীভাবে যে কাজটা করেছেন সেটা প্রিপেয়ার করবেন কীভাবে, যে প্রিপেয়ার যদি দেন, তাহলে এটা আপনার কী আসে দেখুন, এই যে প্রিপেয়ার এটা দিলেন, এই যে সাবজেক্ট ইউজার নেম, টাইটেল, সাবজেক্ট, কিওয়ার্ডস, ক্যাটাগরি, বিভিন্ন আপনি কমেন্টস, বিভিন্ন এটা এই সম্পর্কে বিভিন্ন কিছু করতে পারবেন এখানে। তারপরে কেটে দিলাম। তারপরে আছে সেন্ড, আপনি এটা যে ডকুমেন্ট আপনি লিখছেন সেটা আপনি সেন্ড করতে পারবেন, আপনি ইমেইল দিয়ে সেন্ড করতে পারবেন, ইনভার্সি ফ্যাক্সের মাধ্যমে করতে পারবেন। তারপর গেছে পাবলিশে আপনি ব্লগ আকারে পাবলিশ করতে পারবেন, ডকুমেন্ট ক্রিয়েট ডকুমেন্ট বিভিন্নভাবে পাবলিশ করতে পারবেন। আশা করি আপনারা এসব সবগুলো বুঝেছেন। তারপরে দেখুন এই উপরে দেখুন বিভিন্ন বার আছে, এবার এই যে এটা হলো অডিও, ধরেন আমরা এটা লিখছি, আমরা একটা হলো ধরেন এই লাইনটা আমরা কেটে দিলে এখান থেকে আপনার উড্রো রিডো বিভিন্ন এটা হলো সেভ, এটা যদি আপনি চাপ দেন এটা অটোমেটিকলি সেভ হয়ে গেছে, আমাকে সেভ হয়েছে। এই যে এইচ ফাইল আমরা সেভ করছি না, এই যে দেখুন ওপেন এই যে H2 ওপেন, এই যে H2 শুধু আছে। আর এবার আমরা এই ফাইলটা সেভ হয়েছে আমরা ওপেন এই H2 যে আমরা সেভ করছি, সেভ অ্যাজ দিয়ে সেভ করছিলাম, ওই ডকুমেন্টটা সেভ হয়ে গেছে, দেখছেন এটা ওটাই আছে, মানে সেই জন্য মানে ওটাই ওপেন হয়েছে। আমি আপনাদের আবার আমি একটা কন্ট্রোল এন প্রেস করে নতুন ডকুমেন্ট নিলাম,
নিয়ে এই ওপেন, ওপেন থেকে H2 ওপেন, এই যে এসে গেছে, ঠিক আছে না? সেগুলো আপনারা বুঝতে পেরেছেন। আর তারপরে আমরা আসলাম, তারপরে এই যে এটা উড্রো রিডো গেল, আমরা কাটে দিলাম ওটা। তারপরে নেক্সট ইয়েতে যাই। এই যে ছোট একটা কাজ ইয়ে পয়েন্ট দেখতে পাচ্ছেন না, এটা আপনি নিউ, এখানে আমি যদি নিউ এ ওকে করি, এই যে আমার একটা ইয়ে হয়েছে, এখানে আমি এখন এটা চাপ দিলে আমার অটোমেটিকলি আর একটা নিউ পেজ এসে যাবে। আমার এখানেও যাওয়া লাগবে না, কন্ট্রোলের এনও চাপ দেওয়া লাগবে না, আমি জাস্ট এখানে চাপ দিব, নিউ এসে যাবে। 6টা চাপ দিবেন, কতগুলো নিউ এসে যাবে। দেখেন যে কতগুলো আসছে, দেখেন এই যে কতগুলো পেজ আসছে, কতগুলো ডকুমেন্ট চলে আসছে না। আমরা একটা রেখে দিলাম। তারপর আছে নিউ, আবার যদি আপনি এটা টিক চিহ্ন রয়ে যান, যা সেটা চলে যাবে। তারপর ওপেন, আপনি ওপেন যদি এখানে দেন ওপেন আসবে, মানে আপনি সবগুলো যদি ওকে তুলে দেন, সবগুলো যদি দেন, আপনি সবগুলো দিলে সবগুলো এই সোজা ইয়ে হয়ে যাবে, কী হবে আপনার এখানে সবগুলো শর্টকাটভাবে চলে আসবে। আমরা বুঝলাম। এখন আসুন মেন কাজ। মেন কাজ আমাদের হোম ট্যাবে দেখেন কতগুলা সাবটাইটেল আছে। আমরা একটা একটা করে সবগুলো কাজ শিখি। ধরুন আমরা লিখলাম, এই যে চলে এসেছি, এই যে ওয়েলকাম টু মাই ভেরিয়েবল টাস্ক বাংলা। ধরুন আমরা এটা কপি করে নিলাম, এই কপি রাইট বা মাইস রাইট বাটন ক্লিক করে কপি করলাম। কপি করার পর যে হোমে গিয়ে আমরা ওই ডকুমেন্টে চলে যাই, আমরা যেটা ব্ল্যাঙ্ক আছে, এই পেস্ট কপি করলাম না, আমরা কপি করেছি পেস্ট ঝাবার পেস্ট চাপ দিবেন, অতগুলো পেস্ট হবে। আবার আপনি এটা আবার সিলেক্ট করে যে কার্ট, এখান থেকে এই যে কার্ট চাপলে কার্ট হয়ে গেলো, আবার পেস্ট করে দিলে পেস্ট হয়ে গেলো, ঠিক আছে না? তারপর আমি এটা জাস্ট ব্ল্যাঙ্ক করে নিই আপনাদের বোঝার জন্য, ঠিক আছে না? তারপরে সাইজ, তারপরে দেখুন এটা হলো ফন্টের সাইজ, ফন্টের নাম বিভিন্ন ফন্টে আছে, আপনি কোন ফন্টে দেবেন দেখুন, এই যে আমি তাতে এটা চেঞ্জ হয়ে যাচ্ছে, এই যে কি কোন ফন্টে দেবেন, আমি যে সিলেক্ট করে দিচ্ছি, এই যে আমি যখন এই ফন্টে রাখতে চাই তাহলে এখানে চাপ দেবো, বাস এই ফন্টে হয়ে গেছে। তারপর ক্লিভারে বন্ডে এই ফন্টে রেখে দেবেন, বিভিন্ন ফন্ট আপনারা চেঞ্জ করতে পারবেন এখান থেকে, ঠিক আছে? তারপর আছে সাইজ, ফন্ট সাইজ আপনি কত সাইজে রাখতে চাচ্ছেন, ছোট যে 10, 11, 14, 24, যত সাইজ বাড়াবেন তত বাড়বে। সাইজের বিভিন্ন যে কোনো একটা শেপ সাইজে রেখে দিলাম। তারপর আছে দেখুন এই যে বোল্ড, এটা কিন্তু আপনার প্রতিবারেই সিলেক্ট করে দেবেন, যেটুকু জায়গা করবেন। মনে করেন আমি এই যে ওয়েলকাম এইটুকু জায়গা হলো বোল্ড করবো, এই যে বোল্ড বা এইটুকু জায়গা সাইজ, এইটা হলো ফন্টটা চেঞ্জ করবো, তখন আমি যে এই যে এইটা দিই, দেন এই যে এটা দিলাম, এই দেন এটা কিন্তু সাইজ চেঞ্জ হয়ে গেছে ওয়েলকাম। তারপর আমি ধরেন এই যে মাই চ্যানেল, এই একটু জায়গা শুধু আমি ইয়া করবো, মানে ফন্ট সাইজটা বাড়াবো, জাস্ট এই যে আপনি ওই সাইজ যত বাড়াবেন, এই যে সাইজ কিন্তু বেড়ে যাচ্ছে, শুধু ওইটারে বাড়তেছে, ঠিক আছে? তারপর আমি এই ওয়েলকাম টু এইটা আমি আবার আগের সাইজে নিয়ে আসবো, আগের সাইজে মানে আগে যেভাবে আছে, তখন এই যে উড্রো চাপ দিবেন, এই যে চলে আসছে, ঠিক আছে? আবার এই যে দেখুন রিডো, এই যে রিডো চাপ দিলে চলে গেল ওই আগে, এই যে উড্রো, ঠিক আছে? তারপর ধরুন আমি এই শুধু এইটুকু জায়গায় এইটারে আমি বোল্ড করবো, মানে আপনি যেটাই পুরোটা করলেও আমরা সিলেক্ট করে করতে হবে, কোনো একটা নির্দিষ্ট ইয়ে করলে সেটাও সিলেক্ট করে করতে হবে। যেমন আমি যে এই ভিডিওটা আছে আমার ইউটিউব চ্যানেল নেমটা বোল্ড করে দিই, বোল্ড বাটন, এই যে বোল্ড দেন, এটা সবগুলো হচ্ছে একটু মোড়া হয়ে গেছে, তারপর বোল্ড, তারপরে যে ধরেন ইতালিক করে দিলাম, এই ইতালিক মানে একটু বাঁকা টাইপের, আমি সবগুলো যদি করি, সবগুলো এই যে বোল্ড সবগুলো বোল্ড হয়ে গেছে, ইতালিক সবগুলো ইতালিক হয়ে গেছে। বোল্ড যদি না করি শুধু ইতালিক, এই যে ইতালিক আছে, ইতালিক না করি সোজা, দেখেন সবগুলো সোজা। তারপরে এই যে আন্ডারলাইন ধরেন আমি এই যে একটু জায়গা একটু হাইলাইট করে দেখাতে চাচ্ছি, তাহলে আমি আন্ডারলাইন করে দিই ওই জায়গাটুকু, এই যে বিভিন্ন আন্ডারলাইন, আমি আন্ডারলাইন জাস্ট দিলাম, এই যে আন্ডারলাইন চলে আসছে। এখানে বিভিন্ন ধরনের আন্ডারলাইন আছে, এই যে ডাবল আন্ডারলাইন, রোজ, তারপরে আন্ডারলাইন কালার, বিভিন্ন কালার দিতে পারবেন আপনারা, এই যে কালার আপনি ইচ্ছে মতো কালার দেবেন, মোর কালার চুজ করে আপনি আবার কাস্টমভাবে যে কোনো কালার বেছে নিয়ে দিতে পারবেন। তো তারপরে আছে আন্ডারলাইনের আরও বিভিন্ন যে শেপ, মোর আন্ডারলাইন থেকে আপনারা বিভিন্ন ধরনের আন্ডারলাইন, এই যে কালার এখানে চেঞ্জ করে পাবেন। তারপর আন্ডারলাইনের শেপ, কোন শেপে আপনি দিবেন সেইটা চেঞ্জ করে দিয়ে পাবেন। তো বন্ধুরা, আশা করি আপনারা আন্ডারলাইনের বিষয়টাও বুঝতে পেরেছেন। তারপরে আসলে যে ক্রস মানে আমি ধরেন এই লেখাটা আমি হাইলাইট করে দিয়েছি, এটা চলবে না,
এটা হবে না বা এটা আপনারা যাবেন। এই লেখাটা আমি হাইলাইট করি, তখন আমি জাস্ট ABC যে ক্রস আছে না, এই যে চাপ দিলাম, এটা কেটে গেল, মানে আমি এটা ডিসেবল করে দিলাম যে এটা এটা করা যাবে না বা হবে না। তা আবার যে চাপ দিয়ে এটা উঠে গেল। তারপর ধরেন আমরা এই যে এই বিভিন্ন সংখ্যা লিখি না, ধরেন আমরা H2 লিখলাম, এই যে H2O, আমি আপনাদের একটু বুঝে সাথে H2O, এই 2টা হলো আমরা এই ধরেন এই যে এটাতে চাপ দেই x, এই যে দেখা যায় 602, এটাতে চাপ দেই, এই যে নিচে চলে গেল H2O, সংখ্যাটা হয়ে গেল। তারপর আমি যদি আবার আমার বিভিন্ন অঙ্ক দিয়ে a স্কয়ার a দিয়ে তারপর যে 2, এই 2টাকে আমি সিলেক্ট করে জাস্ট এই চাপ দিয়ে দেবো, এই যে a স্কয়ার বাই উপরে উঠে গেছে। যে এটা ঠিক আছে না? এটা করে আপনি বুঝতে পেরেছেন। তারপর এই যে দেখেন এখানে বিভিন্ন সেন্টেন্স কেস, লোয়ার, আপগ্রেড, ধরেন আমি এই লাইনটা দেখেন, এই লাইনটা আমি এইটা আপনাদের সুবিধার্থে একটা লাইন আলাদা করে নেই। এই ধরুন এই লাইনটা আমি এই বিভিন্ন এই দেখেন শেপ দিই, এই যে ইন দিস কেস, এই যে আমার এটা দিলাম মানে প্রথম অক্ষরটা শুধু বড় হাতের হবে, সবগুলো ছোট হাতের হবে, যেটা আছে সেটাই আর কি। লোয়ার কেস, যে লোয়ার কেস যদি আমি দিই সবগুলো ছোট হাতের, সবগুলো অক্ষর ছোট হাতের হয়েছে না, এই যে ডাব্লিউ বড় হাতে ছিল এটা ছোট হাতের হয়েছে, বি বড় হাতে ছিল, ভি বড় হাতে ছিল, সব ছোট হাতের হয়ে গেছে। তারপর আমি যদি দেই এই যে আপার কেস, মানে এটা দিলে সব বড় হাতের হবে, সবগুলো দেখছেন বড় হাতের হয়ে গেছে না, হ্যাঁ সবগুলো বড় হাতের হয়ে গেছে। তারপরে আমি যদি দেই ক্যাপিটালে যে ইস ওয়ার্ড, এটা যদি দেই এই যে এই একটা শুধু ওয়ার্ড, এই যে এটা সিলেক্ট করে দিলাম, দিয়ে ক্যাপিটালাইজেশন ইস ওয়ার্ড, মানে ওই একটা প্রথম ওয়ার্ডটা হলো ছোট হাতের হবে, এই যে বড় হাতের হবে, এই যে বুঝছেন না? তো আমি যে পুরোটা সিলেক্ট করি, জাস্ট ক্যাপিটালাইজেশন ইস ওয়ার্ড, এই যে এটা চাপ দিলাম, এই যে প্রথম অক্ষরটা করে শুধু বড় হাতের হয়ে গেল, বাকিগুলো ছোট হাতেরই আছে। ঠিক আছে না? তারপরে আরও একটা অপশন আছে, দেন ট্রু টার্গেট কেস, এটা বিভিন্ন প্রথমটা ছোট হাতে, তারপরে ওগুলো বড় হাতের হবে। আমি যে এটা চাপ দিই, প্রথম অক্ষরটা দেখেন ডাব্লিউ ছোট হাতে গেছে, টি ছোট হাতে, সব পরেগুলো সবগুলো বড় হাতে গেছে। ঠিক আছে, তা আমাদের বেসিক যেটা লাগে সেন্টেন্স কেস রেখে দিলাম এটাই। ঠিক আছে, তারপরে আসুন এই যে কালার, এটা হলো ব্যাকগ্রাউন্ড কালার, আমরা এটা সিলেক্ট করে নিই ব্যাকগ্রাউন্ড কালার। এখানে আপনারা বিভিন্ন কালার দিতে পারবেন, এই যে জাস্ট মাউস যদি রেখে দিয়ে দেখেন, এই যে বিভিন্ন কালার চলে আসতেছে না, কালার আমরা যে একটা কালার রেখে দিই, এই যে কালার হয়ে গেল এটা পুরোটা। আমি যদি এখানে চাই এই জায়গাটা শুধু আমি একটা অন্য কালার ওই কালার করব, এই জায়গাটা আমি আর একটা কালার করবো, ধরেন এই সবুজ কালার দিলাম, তারপর এই জায়গাটা আমি দিলাম ধরেন লাল কালার, বিভিন্ন কালার আমরা বিভিন্নভাবে আমরা প্রয়োজন অনুযায়ী করে নিতে পারবো। তারপর কালার এরপর আছে স্যান্টেন্স কালারে যে আমাদের এই ধরেন এই লেখাটা আছে, এই লেখার এই কালারটা আমি হলুদের সামনে লেখাটাকে আমরা লাল করে দিলাম বা লাল করে দিতে চাইলাম, বা এই যে কালার বিভিন্ন, তারপর আমি এই লেখাটার কালারটা ব্ল্যাক আছে, আমি জাস্ট অন্য কালারটা দিয়ে দিই, যে বিভিন্ন কালার আছে আপনার ইচ্ছা মতো কালার দিতে পারবেন। আশা করি আপনি এইটুকু বুঝেছেন। আমরা আগের অবস্থায় ফিরিয়ে নিয়ে যাই সব কিছু, হ্যাঁ যে চলে আসছে না। তারপর কালারের পর আছে এই যে উপরে দেখেন দুটো অক্ষর আছে, এই যে এটা মানে কি, এইখান থেকে উপরে এটা সাইজ বাড়বে। ধরুন এই যে আমরা দেখাই দিচ্ছি আমি আপনাদের, এই ধরুন আমরা ওই ওয়েলকাম এটা সাইজটা বাড়িয়ে নেবো, এই যে জাস্ট এটা চাপ দিবেন, এই যে এটা অটোমেটিকলি এই যে এখানে লক্ষ্য করেন আপনারা, এখানে যে 24 আছে না, এই যে এটা চাপ দিলে 26, মানে অটোমেটিকলি বড় হয়ে যাচ্ছে ফন্ট সাইজটা, ঠিক আছে না। আবার এটা যে এই নিচের এই ইনক্রিজটা দিয়ে দেই, এই যে ডিক্রিজটা দিয়ে দিই, এই যে দেখছেন 18, এই যে আজ কমে যাচ্ছে না, যত চাপবো যত কমবে, যত কমাতে চাপবো তত অনুযায়ী কমা নিতে পারবো। যাই হোক, আমরা আশা করি বুঝতে পেরেছেন। তারপরে এই যে অ্যারো, এটা ধর মানে আমরা এখানে এই মাইটা আমি মুছে দেবো বা ইয়ে করে দেবো, এই চাপ দিলেন, এই যে ছোটো হয়ে গেলো আরও, বুঝছেন, এটা ফন্টটা ছোটো হয়ে গেলো, এটা মুছে দেওয়া না, সরি, এটা ছোটো করার জন্য। তারপর যাই হোক মানে একুরেট সাইজটা চলে আসলো আর কি। যাই হোক, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তারপরে শুনে এদিকে দেখেন যে এখানে প্যারাগ্রাফ লাইনে যে এখানে দেন আমরা সিলেক্ট করলাম, পুরোটাকে সিলেক্ট করলাম, সবগুলোকে সিলেক্ট করে এই যে সবগুলো এক ইয়াতে আছে, এই সাইজে আছে। তারপর আমাদের এটা চাপ দেই, তারপরে যে মিডলে চাপ দিলে সবগুলো মাঝে, মানে পেজটার মাঝ বরাবর হয়ে গেল, পেজটা মাঝ হয়ে গেল ইয়েতে। তারপর আবার যদি এই সাইডে চাপ দিই তো পেজটার রাইট সাইড থেকে হবে,
লেফট সাইড, এটা হলো লেফট, লেফট থেকে সোজা হবে এইদিকে ইয়ে হবে। তারপর এই যে আমরা যেটা চাচ্ছি দুই সাইডে সমান হবে। এখন আপনি যদি এখানে লেখেন, দেখেন লেখালে এই সাইড সোজা হয়ে যাবে, এই যে হয়ে গেল না। তারপর আপনি আবার লেখেন, ধরুন এই যে লিখলাম হেবিজিবি, তারপরে যে সবগুলো সোজা হয়ে গেল না। সব সোজা হয়ে গেছে। তারপর এই যে উপরে আছে বিভিন্ন বুলেট, বিভিন্ন বুলেট। আপনি যদি ধরেন এই যে এইটা আছে, এটা আমি আমরা বিভিন্ন কপি করি, যেমন কপি, তারপর দিলাম পেস্ট, এই যে পেস্ট দিলাম, পেস্ট সবগুলোকে আমরা বুলেটে রাখবো সিরিয়াল বেশি। বিভিন্ন ধরনের বুলেট আছে, এই যে আপনি এই বুলেট ইউজ করলে এইরকম হবে। এটা তারপরে যে নন দিলে না থাকবে না, বিভিন্ন বুলেট আছে, ঠিক আছে। এই যে ডিফাইন নিউ বুলেট, এটা যদি চাপ দেন আপনি পিকচার, এখানে পিকচার আনতে পারবেন। তারপর এই যে বিভিন্ন পিকচারিং বুলেট আসবে এখানে। এই যে যদি আমরা এটা নেই, এটা নিয়ে জাস্ট ওকে করে দিলে ওকে, এই যে চলে আসে, ঠিক আছে না। তারপর আছে যে নাম্বার ফরম্যাট, এই যে আমাদের এই নাম্বারিং দিয়ে 1 2 3 4 এভাবে আসবে, নন দিলে নেয়। তারপর এইটা দিলে এই যে ফন্ট চেঞ্জ হয়ে যাবে নাম্বারের, এই যে সবগুলো যে রোমান সংখ্যা। তারপরে যে এখানেও আছে যে ডিফাইন নিউ নাম্বার ফরম্যাট, চেঞ্জ লিস্ট চেঞ্জ করতে পারবেন আপনি, এই যে এইভাবে বিভিন্ন। আমরা যদি এখানে দিই লেভেল, এই লেভেলে যদি আমরা এই যে এটা দিই, যে এটা চলে আসছে না। তারপর মানে এখানে যদি আপনি এই যে এটা আছে, লেভেলটা আছে এই যে প্রথম থেকে আমরা যদি শেষে দিই বা এই যে মাঝখান এই ইয়াতে দিলাম, এই যে এখানে চলে এসেছে টেক্সটের এই জায়গাটা চলে এসেছে। আমরা যদি এটা আবার এই যে এসে গেছে জায়গা মতো, ঠিক আছে না। তারপরে আছে কারেন্ট লিস্ট, এই লিস্ট আমরা এই যে ওকে করে দিই, এখানে হয়েছে না, আমরা এখান থেকে ইন্টার দিই, এটা এসে গেছে। সেম কাজ, এটা বেশি ইয়ে নাই, ঠিক আছে, এটা ওই একই কাজ। হেডলাইন এই আপনারা একটু দেখবেন, তাহলে আপনার ভাষা করে বুঝতে পারবেন। যাই হোক, তারপরে এই কাজ দেখা, এই যে এটা এই আমি ধরেন এই দুইটা লাইন এই প্যারাগ্রাফ, এটা হচ্ছে একটু ডান দিকে সরাই দিব, বাম দিকে এটা ডান দিকে, এই যে এটা একটু সরাই দিব, এই যে সরাই যাচ্ছে না সব পুরোটা। আবার আমি চাচ্ছি এই দিকে সরাই নেব, মানে ইচ্ছা মতো সরাইতে পারবে এই দুইটাই কাজ, এটা ইয়ে দেওয়া। তারপরে এই যে এটা হলো পেজের লাইন বাই লাইন কত দূর ডিফারেন্স থাকবে, যে আমরা 1 দিলে চাপাই গেছে না। তারপর আমরা যদি দেই যে 3 দিলে এই দেখেন কত দূর ডিফারেন্স হচ্ছে না। তারপর আমরা 1.15 দিই, এর কাছে ইয়ে আসছে। সাধারণত সব লাইন 1 বা 1.5 বা 1.15 এইরকমই থাকে, সেটা আমরা 1 এ রেখে দিলাম। তারপর আছে এটা ওই সেম, যেটা ওই যে কালার, এটা হলো পুরো আপনার ইয়েটা কালার হয়ে যাবে, এই পুরো যতদূর টেক্সট আছে পুরো টেক্সটটা কালার হয়ে যাবে। আর এটা ধরলে এটা আপনার সিলেক্ট করে দিতে হবে, এই কালারটার বেলায় সিলেক্ট করে এখানে এই কালারটা দিতে হবে। আর যেটুকু এটা শুধু যেটুকু ইচ্ছা সেটুকু দিতে হবে। আর এই কালারটার বেলায় মানে পুরো এটাও সেই সিলেক্ট করে দেওয়া যাবে, অথবা সিলেক্ট না করেও এটা পুরো শেপটাতে মধ্যেই কালার দেওয়া যাবে, যা সিলেক্ট করা লাগে না আর কি এটার ক্ষেত্রে। এগুলো বুঝতে পেরেছেন। তারপরে দেখুন এই যে স্টাইল, বিভিন্ন স্টাইল আছে। আমি ধরেন আমি এই লেখাটাকে আমি বিভিন্ন এই স্টাইলটা দিই, এই যে ছোট হয়ে গেল। তারপরে এই যে বিভিন্ন স্টাইল আছে, ওটার এই স্টাইলগুলো এই যে এই আর ওটা চাপ দিলে বা এই স্টাইল, এই যে কালার ফন্ট, এই যে কালার, এখানে বিভিন্ন ধরনের কালার আছে, আপনি এই কালারগুলো ইয়ে করতে পারবেন। দেন আমি এটা দিলাম, এটা দিয়ে ওকে করে এই যে এটা এই কালারটা দেই, যেমন এই যে এখানে আমি চাপ দিলে হেডলাইন কোথায় কালার দিবেন সবগুলো অটোমেটিক্যালি আমরা সেভ করে দিতে পারবেন, ঠিক আছে। তারপরে আসুন, তারপর দেখুন এই যে এখানে আছে ফাইন্ড অপশন একটা, আপনি এখানে অনেক লেখা লিখছেন, অনেক পেজ লিখছেন, অনেক পেজ লেখার কারণে ধরেন এই যে আমি পেস্ট করে দিতেছি, ওই ধরেন ওই অনেক পেজে অনেক লেখা লিখছেন আপনি, তো আপনি এখান থেকে একটা অক্ষর খুঁজে বের করতে চাইছেন যে ওই অক্ষরটা কোথায় বা ভুল হয়েছে সংশোধন করবেন, এরকম। তাহলে তো আপনি ওই অক্ষরটা যে ফাইন্ডে ক্লিক করবেন,
করে এখানে জাস্ট আপনার অক্ষরটা লিখে দিন। ধরে আমি এখানে খুঁজে চাইছি বাংলা, বাংলা জাস্ট আমি এখানে বাংলা লিখে দিলাম, বাংলা, এই বাংলা দিয়ে ফাইন্ড, এই বাংলা দিয়ে বাস এই ফাইন্ড চাপ দিলাম, এই বাংলা আমার অটোমেটিকলি ফাইন্ড হয়ে গেছে। এই যে এখানে আমি আপনাদের দেখেছি বাংলায় যে এখানে আছে বাংলাটা দেখাতেছি এগুলো। এছাড়া ফাইন্ডে যে আপনি যা ফাইন্ডে যা এই যে রিপ্লেস, এখানেও রিপ্লেস করতে পারেন আপনি। ফাইন্ডে যা বাংলা, বাংলার এখানে আমি যখন রিপ্লেস করে দেবো হলো রিপ্লেস করে দেবো বাংলার এখানে জাস্ট বি দিলাম, আমি জাস্ট একটা বি 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 বোঝার সুবিধাতে বেশি করে দিলাম। ফাইন্ড একটা চেঞ্জ হবে। এছাড়া আমি যদি রিপ্লেস অল করে দিতে চাই তাহলে রিপ্লেস অল দিলাম, এই যে হয়ে গেছে। কিন্তু বন্ধুরা দেখেন এই যত জায়গায় বাংলা লেখা ছিল সবগুলো বি 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 হয়ে গেছে, বি 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 সব বি হয়েছে, বি হয়েছে। আমাদের আবার ওটা উল্টো করতে পারি, এই যে রিপ্লেস মানে ফাইন্ডে যাওয়া করতে পারি, এখানে রিপ্লেসও করতে পারি। যে এখানে ফাইন্ড আছে, রিপ্লেস আছে, টু গো, এই যে মানে সব কিছুই আছে এখানে। তো টু গো মানে আমি কোনো একটা লাইনে যাচ্ছি, যে পেজ সেকশন কোনো লাইন অনেক করে পেজ লিখছেন আপনি, অন্য একটা ধরেন 200-300 পেজ লিখছেন, আপনি 70 নাম্বার বা 120 নাম্বার পেজে যাবেন, তো পেজ নাম্বারটা ইন্টার পেজ নাম্বার দিয়ে নেক্সট করে দিলেই আমরা ওই পেজে। ধরুন আমি এখানে আমরা রিপ্লেস ট্রাই করি, জানি যে এখানে রিপ্লেস ওয়ার্ড বিবি, এখন আমরা বিবিটা এই জায়গাটা আমরা বাংলা বসাই দেবো। তো আমরা জাস্ট এটা কাট করে নিয়ে এই বাংলার এখানে বসাই দিই, এই কন্ট্রোল ভি দিয়ে দিলাম। তারপরে এখানে এই বি জায়গায় বসবে কি বাংলা, তাহলে BANGLA, এই বাংলা। তারপরে রিপ্লেস অল, এই যে হয়ে গেছে, বুঝছেন? আবার বাংলা আসে গেছে, সবগুলো বাংলা আসছে না। তারপরে যে আমরা যেটা দেখাতেছিলাম টু গো, ধরুন আমি আমার এখানে দেখুন কটা পেজ আছে, যে এখানে কিন্তু পেজ নাম্বার দেখা যায়। পেজ নাম্বার হলো এই যে এখানে পেজ নাম্বার যে 1 of 2, মানে দুইটা পেজের মধ্যে আমি ফার্স্ট পেজে আছি 1। তারপরে এই যে ওয়ার্ড, কতগুলো অক্ষর লেখা আছে, এই যে ওয়ার্ড দেখেন 362টা ওয়ার্ড লেখা হয়েছে অলরেডি। তাই পেজ নাম্বার দিলাম, নাম্বার অফ পেজ দিলাম, আমি ধরুন আমি 2 নাম্বার পেজে যাব, টু গো চলে আসছে, এই যে দেন 2 of 2 2 নাম্বার পেজে চলে আসছে। এই যে আমার 2 নাম্বার পেজ এটা, ঠিক আছে না? তারপরে এই যে 1 নাম্বার পেজ এটা, আবার এখানে কাজ হচ্ছে এই যে নাম্বার অফ এই যে 1 of 2, মানে প্রথম পেজে আমি চলে আসছি, এবারে বুঝতে পেরেছি। তারপরে আছে আরেকটা আছে, এটা হলো সিলেক্ট। আপনি যে সিলেক্ট, এই যে সিলেক্ট অল, পুরো সবগুলো সিলেক্ট করতে চান তাহলে সিলেক্ট অল যে চাপ দিবেন, সব সিলেক্ট হয়ে যাবে। তারপর আপনি যখন সিলেক্ট অবজেক্ট, শুধু অবজেক্টগুলো সিলেক্ট করবেন আপনি, শুধু অবজেক্টগুলো সিলেক্ট করবেন, সিলেক্ট অবজেক্ট, এই যে এটা সিলেক্ট করে এই যে শুধু অবজেক্টগুলো সিলেক্ট করবেন। এই যে একটু ঘর আসছে না একটা সিলেক্টের ঘর, আপনি এই যে এই জায়গাটা সেট করবেন, এইভাবে সেট করে দিবেন জাস্ট। আশা করি আপনারা, তো বন্ধুরা আমার ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, আজকে এখানে শেষ করে দিচ্ছি। আমরা পরবর্তী পার্টে শিখবো কাজ করা যায়, ইনসার্টের বিভিন্ন সিম্বল কাজ, তারপর পেজ লেআউট, এটা সবগুলো আমরা আস্তে আস্তে ধারাবাহিকভাবে শিখতে পারবো। তো ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।